Boys, let's go. কলকাতা পুলিশ কনস্টেবল জেনারেল নলেজের টেস্ট নাম্বার 6। চলো শুরু করা যাক। বলছে নিচের কোন সংশোধনী আইনে মৌলিক কর্তব্য প্রবর্তন করা হয়েছে? মানে ফান্ডামেন্টাল ডিউটিস 42তম। 42 আর 44-এর মধ্যে গন্ডগোল হয়ে যায়, আর বাকি তো দেয়নি। পুরনো পলিমাটির নদীগুলি প্লাবনভূমির উপরে অবস্থিত এবং সোপানের মতো বৈশিষ্ট্য তৈরি করে। পুরনো পলিমাটি, ঠিক আছে, দুটো অপশনই হয়, একটা হচ্ছে মানে অ্যালুভিয়াল মৃত্তিকা যেটা এসে থাকে খাদার আর ভাঙার, ঠিক আছে। পুরনো যেটা ছিল মানে ভাঙা মানে পুরনো, ওটা ভাঙর, খাদার মানে মনে হচ্ছে নতুনটা, এইভাবে মনে রেখেছিলাম মনে হচ্ছে। নিজের কোনটি ভারতের একজন ক্রীড়াবিদকে দেওয়া সর্বোচ্চ পুরস্কার? একজন ক্রীড়াবিদকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়, এটা বোধহয় হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, সব থেকে বড় পুরস্কার। অর্জুন পুরস্কার হচ্ছে তীরন্দাজির জন্য দেয়, দ্রোণাচার্য হচ্ছে মানে যে গুরু থাকে, কোচ, তাকে দেওয়া হয়। তো মেজর ধ্যানচাঁদ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? শিশু লিঙ্গ অনুপাত, চাইল্ড সেক্স রেশিও সব থেকে বেশি। হ্যাঁ, মনে হচ্ছে নর্মাল লিঙ্গ অনুপাতটা সব থেকে কেরালাতে বেশি। শিশু লিঙ্গ অনুপাত, শিশু সংখ্যা, মহিলা মানে গার্ল চাইল্ডের সংখ্যা, মেবি কেরালা ভেঙে দেখি, মনে তো হচ্ছে না, হবে গোয়া হতে পারে। নিচের কোনটি একটি সাংবিধানিক অতিরিক্ত সংস্থা? এটা মানে কি স্ট্যাচুটরি, এক্সট্রা কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল? ইউপিএসসি তো হচ্ছে কনস্টিটিউশনাল বডি, ফিনান্স কমিশন, নির্বাচন কমিশন, এই তিনটেই হচ্ছে কনস্টিটিউশনাল বডি, মানে হচ্ছে সংবিধানে এদের উল্লেখ আছে, এদের নির্দিষ্ট একটা আর্টিকেল আছে, যেমন এটা হচ্ছে ফিনান্স কমিশনার, বোধ হয় ফিনান্স কমিশন 280-তে, নির্বাচন কমিশন 324-এ, ইউপিএসসি 317-র দিকে আছে। নীতি আয়োগটা হচ্ছে অতিরিক্ত সংস্থা। কবে এসেছিল নীতি আয়োগ? 1 জানুয়ারি 2015। কাকে রিপ্লেস করে এসেছিল? কাকে? কলমকারী পেন্টিং, কলমকারী বোধহয় অন্ধ্রপ্রদেশের পেন্টিং, ঠিক আছে। আর একটা হচ্ছে মাধুবনী পেন্টিং দেয়, যেটা বিহারে। পটচিত্র দেয়, পটচিত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা, এই দুটোতে থাকে। কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নিচের কোনটি যমুনার উপনদী? আগের দিন দিয়েছিল না, গোমতী, গন্ডক, কোশি, এগুলো তো সব হচ্ছে গঙ্গার নদী। সোন, চম্বলটা হচ্ছে যমুনার উপনদী। চম্বল, চম্বল নদীর তীরে কোন শহর অবস্থিত, যেখানে সবাই মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে যায়? ভিতরকণিকা জাতীয় উদ্যান নিচের কোনটি? একটা হচ্ছে সিমলিপাল, সিমলিপাল হচ্ছে ওড়িশা, আর ভিতরকণিকা কোথায়? ভিতরকণিকা ন্যাশনাল পার্ক গোয়া না মেঘালয়, মনে পড়ছে না, বাট পড়েছে না। ভারতে নিম্নলিখিত কোন রাজ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? তো সাঁওতাল বিদ্রোহ ছিল ঝাড়খণ্ডে।
অনেকে মানে এইগুলোর মধ্যে গুলি যায় বিহার ছত্তিশগড়, বাট ঝাড়খণ্ডের পার্টিকুলারলি রাজমহল নামে একটা শহর আছে, সেখানে আছে। সাল কবে সাল 1855 তো, 1855 বোধ হয়, না 1855, 1955 কি করে হবে? তখন তো স্বাধীনতা হয়ে গেছে। পেট্রোলিয়াম পরিশোধন ড্যাশ প্রক্রিয়ায় জড়িত। কেমিস্ট্রি থেকে প্রশ্ন দিয়েছে। জানি না এই পদ্ধতিগুলো, জানি না। ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেসার, কম প্রেসারে পাতন। সিম্পল ডিস্টিলেশন তো হতে পারে না, কারণ কোশ্চেন অনুসারে হয়, তাহলে এতগুলো ডিস্টিলেশন দিতে হয় না, অন্যান্য পদ্ধতিগুলো দিত। তো মেবি এটা হতে পারে। ও মার্ক করি। ভারতের প্রথম এআই ভিত্তিক চলচ্চিত্রের নাম। দুদিন আগে আমরা পড়লাম নিউ র্যাঙ্কার এআই ভিত্তিক চলচ্চিত্র। পড়ি নেক্সট। কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয়? এটা তো শুক্রকে বলা হয়, তাই তো? বুধ, শুক্র। তুগলক রাজবংশের পরে ভারতের কোন রাজবংশ ক্ষমতায় আসে? ফার্স্টে দিল্লি সুলতানেটই ছিল ফার্স্টে। কুতুবউদ্দিন আইবকের মানে বংশধররা। তারপরে এলো খিলজি, তাই তো? তারপরে হচ্ছে সাইয়াদ, তারপরে হচ্ছে, না ভুল করেছি, সবার শেষে তো হচ্ছে লোধি ছিল, লোধির পরে হচ্ছে মোগল আসে। খিলজি বংশের পরে হবে তুগলক বংশের পরে হবে খিলজি বংশ, যদি নাম ভুল করে থাকি। নেক্সট কোশ্চেন বলছে, মহান মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন? মেন ছিল হচ্ছে দুটো, হিনয়ান আর মহায়ান। ঠিক আছে, মহা মানে হচ্ছে মানে অতিরিক্ত উচ্চ লেভেলে, মানে এদের কোনো নেকেড থাকতো নগ্ন অবস্থায়, কোনো পোশাক আশাক ছিল না। হিনিয়ানরা পোশাক বলে মনে করতো। আর দুজনের কনসেপ্ট আলাদা ছিল, একজন মানে স্পিরিচুয়ালের উন্নতির চেষ্টা করতো, আর একটা সমস্ত ডিজায়ার গুলোকে ছাড়ার জন্য বলতো। তো হিনিয়ান ছিল, পোশাক পরতো, রাজা ছিল, পোশাক পোশাক পরবে না এরকম কোনো, পোশাক পরতো হিনিয়ান। ভারতের জাতীয় আয়ের কোন খাতে সবচেয়ে কম অবদান রাখে? ন্যাশনাল ইনকাম, জাতীয় আছে ন্যাশনাল ইনকাম সব থেকে বেশি হচ্ছে টার্সিয়ারি খাত রাখে, যেটা হচ্ছে এ বাবা, টাইম শেষ হয়ে যাচ্ছে তো, ফটাফট ফটাফট করতে হবে, খেয়ালই করিনি, খেতে খেতে টাইম শেষ হয়ে যাচ্ছে। সব থেকে কম এখন হচ্ছে প্রাথমিক খাত। বেশিরভাগ কিডনির পাথর কোনটা দ্বারা গঠিত হয়? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট দ্বারা গঠিত হয়। নিম্নলিখিত কোনটি শব্দ দূষণ প্রভাবিত? শব্দ দূষণ মানে ডেসিবেল। ঠিক আছে, পরপর দুটি অমাবস্যার মধ্যে আনুমানিক সময়কাল বোধ হয় 15 দিন, 15.5 না 14.5, আচ্ছা দুটি অমাবস্যা মানে হচ্ছে প্রায় 30 দিনের কাছাকাছি। ভারতের গণপরিষদের গঠনের ভিত্তি ছিল হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 46। নেক্সট হচ্ছে ভারতের জনপ্রিয় স্টেশন পাহাড়ের রানী হচ্ছে দার্জিলিং বলে, না মুসৌরি। ও মাঝখানে যে কেন খেতে গেলাম, টাইম শেষ হয়ে গেল। চলো সলিউশন, ভুল হয়েছে, কিছু কিছু ভুল হয়ে গেছে। সেটা তো সেবই নেয়নি। কোন পাহাড়ের রানী বোধ হয় মুসৌরি না দার্জিলিং? আচ্ছা, পাহাড়ের রানী দার্জিলিং।
দার্জিলিং হিল স্টেশন, এটা ওই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কবে গেছিল? এটা মনে হয় 1999 গেছিল, 1999 লেখা আছে, 1999 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আন্ডারে গেছিল। প্রথম একটা হচ্ছে 42তম, মাঝে মাঝে এইগুলো দেয় না, এগুলো দিলে সবাই মানে অপশন এলিমিনেশন করে যে না পড়েছে সে পড়তে হবে, কারণ 42তম হচ্ছে মিনি কনস্টিটিউশন, এটাতে সব থেকে বেশি পরিমাণে এর মানে অনেকগুলো সংশোধন এই ওই সেই করা ছিল। তো মাঝে মাঝে দিয়ে দেয় 42, 44, তখনই হচ্ছে ভুলিয়ে দেয়। আর এই দুটো ঠিক মনে মনে রাখা সব থেকে সাল মনে রাখা সব থেকে হলো 42 মানে 4+2 6, 44 মানে হচ্ছে 4+4 8, 1976 আর 1908। আর মাঝে মাঝে দেয় যে এই মৌলিক কর্তব্য কোন কান্ট্রি মানে থেকে নেওয়া আছে, রাশিয়া থেকে নেওয়া আছে, ইউএসএসআর, তখন যুক্তরাষ্ট্র। কবে এসেছিল মানে কবে লাস্ট 11th ফান্ডামেন্টাল ডিউটি সংশোধন করা হয়েছিল, সেটা হচ্ছে 86তম সংশোধনী 2002। এটা ইম্পর্টেন্ট কারণ এইটার 21-এর মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা এডুকেশন নিয়ে আছে, যে 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের প্রাথমিক শিক্ষাটা দেওয়াটা ইম্পর্টেন্ট। এই যে 6 থেকে 14 বছরের মধ্যে নিজের সন্তান বা যে কোনো শিশুকে শিক্ষার সুযোগ প্রদান করা। এখন মৌলিক কর্তব্যগুলো দিয়ে দিচ্ছে যে এটা কত নম্বর মৌলিক কর্তব্য ছিল, বা 5 নম্বর 6 নম্বর মৌলিক কর্তব্য ছিল। 6 থেকে 14। নেক্সট ফান্ডামেন্টাল আছে, ওটা বললাম। হাইয়েস্ট অ্যাওয়ার্ড স্পোর্টস পার্সন বললাম, মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড প্লেয়ারদের দেয়। এবছরে কে পেয়েছে মেজর ধ্যানচাঁদ? আগের বছরটা এবছরে দেয় কে পেয়েছে, এই কটা ইম্পর্টেন্ট। মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড কে পেয়েছে, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার। প্রথম কে পেয়েছিলেন? প্রথম হচ্ছে ওই চেস গ্র্যান্ড মাস্টার পেয়েছিল বিশ্বনাথ আনন্দ, বিশ্ব 91 পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার, ওটাই। আগে ওটা হচ্ছে ওই রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার ছিল, ঠিক আছে, ওটাকে এখন মেজর ধ্যানচাঁদ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। পুরস্কার মূল্য হচ্ছে 25 লাখ টাকা, ঠিক আছে। জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় 29শে এবং 30শে আগস্ট। নেক্সট আরেকটা কি দেখলাম, সচিন তেন্ডুলকর কি, আচ্ছা, সচিন তেন্ডুলকর সব থেকে কম বয়স ছিলেন যিনি ভারতরত্ন পেয়েছিলেন। এটা ভুল হতে পারে, এটা কি গোয়া নাকি অরুণাচল প্রদেশ? আর অরুণাচল প্রদেশে হচ্ছে চাইল্ড সেক্স রেশিও অনেক বেশি। এখন চাইল্ড মানে সারা অল ওভার ভারত ইন্ডিয়ার হচ্ছে 919, 2001-এ 927 ছিল, এখন আরো কমে দাঁড়িয়েছে। মানে আমরা ডেভেলপ করবো কি তার জায়গায় আরো নিচে নেমে যাচ্ছে দিন দিন। অরুণাচল প্রদেশে প্রতি 1000 জন মানে ছেলে শিশুর মধ্যে 972 জন হচ্ছে এই সাবেটে, মানে আর সব থেকে কম হচ্ছে কোথায়, পাঞ্জাব হরিয়ানার দিকে হবে, বা ওখানে মানে মেয়েদের ভ্যালুয়েশন খুবই কম করা হয়, এরা খুবই একটা খারাপ। 846 পাঞ্জাবে, হরিয়ানা 834। হরিয়ানা নর্মালেও নর্মাল সেক্স রেশিও অনেক কম পিছিয়ে, আর চাইল্ড সেক্স রেশিও অনেক পিছিয়ে। তো বললাম ইউপিএসসি হচ্ছে ওই সার্ভিসেস আন্ডার ইউনিয়নের মধ্যে হচ্ছে 305 না 6, 6 মনে হচ্ছে না পার্টিকুলার, 300 সামথিং থেকে 323 পর্যন্ত। তারপর হচ্ছে 324-এ নির্বাচন কমিশন আসছে,
আর তার আগে অনেক আগে আছে 280। তো নীতি আয়োগ হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল, অতিরিক্ত। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা আছে ওটা একটা অতিরিক্ত কনস্টিটিউশনাল। কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। মহারাষ্ট্রের এটা দেখে নাও, পিঙ্গুলি চিত্রকাঠি, পিঙ্গুলি চিত্রকাঠি, ওয়ার্লি, এইটা দেয় ওয়ার্লি। ওয়ার্লিটা দিয়েছিল ওরা কোনো একটা পরীক্ষায়। ওয়ার্লি কোথায়? মহারাষ্ট্রে হচ্ছে ওয়ার্লি। এইভাবে মনে রাখতে পারো, মহারাষ্ট্রে সব মারাঠা ছিল, শিবাজি বাহিনী ছিল, ওরা বেশ যুদ্ধ টুদ্ধ করতো। ওয়ার ওয়ার মানে মহারাষ্ট্র, ঠিক আছে, যুদ্ধ। এইভাবে মনে রাখতে হবে। লেপাক্ষী চিত্রম, সাভার চিত্রম। মণিপুরের হচ্ছে খামনা কাওয়াই, মনেও থাকবে না। কালীঘাটের চিত্রকর্ম, এটা পরীক্ষায় দিয়েছিল ওরা। ডোকরা, পশ্চিমবঙ্গের কালীঘাটের চিত্রকর্ম ডোকরা। যমুনার উপনদী চম্বল, চম্বল নদীর তীরে হচ্ছে অবস্থিত একটি সিটি, মানে শহর হচ্ছে কোটা, যেখানে সব ছেলেমেয়েরা পড়তে যায়। কোটা লাইফ, লাইফ হয় না, মানে গিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় না। ভিতরকণিকা উড়িষ্যা নাকি? আচ্ছা, উড়িষ্যাতেই দুটো রয়েছে। ভিতরকণিকা পড়েছিল ভুলে, শিমিলিপাল, ভিতরকণিকা ন্যাশনাল আর শিমিলিপাল জাতীয় উদ্যান। আচ্ছা, অনেক কটা জাতীয় উদ্যান আছে। শিমিলিপাল আছে, বাদরানামা আছে, ভিতরকণিকা, এই দুটো ইম্পর্টেন্ট। শিমিলিপালটা দেয় আর ভিতরকণিকা, বাকি আমি দেখিনি খুব একটা পরীক্ষা দেখছি। তো জানা প্রশ্ন ভুল হলো, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ ঝাড়খণ্ড, পার্টিকুলারলি রাজমহল এরিয়াতে হয়েছিল 1855-56 দিকে। কয়েকটা ইম্পর্টেন্ট ফিগার হচ্ছে সিধু কানু, চাঁদ ভৈরব। এক্সট্রা এক্সট্রা এখন এখন যেরকম পরীক্ষায় প্রশ্ন হচ্ছে, আগে দুটো নাম পড়লে হয়ে যেত সিধু কানু, এখন এই চাঁদ ভৈরবটাও দেখে রাখতে হবে, মনে রাখতে হবে ইম্পর্টেন্ট না, মানে দেখে রাখা ভালো। দিয়ে দিল চাঁদ ও ভৈরব কোন দেশের সঙ্গে কোন, এখন 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 অড অড টাইপের প্রশ্ন দিচ্ছে, যেগুলো আমার সবাই পারবে ওরকম প্রশ্নের সংখ্যা কম থাকছে, আর ওটা তোমার র্যাঙ্ক ডিসাইড করবে না বা কোনো কিছু। এই সমস্ত প্রশ্নগুলো না পারলে পারে যদি অন্য কেউ পড়ে যেত তুমি মেরিট হবে না। এটা হয়নি, ওটা তাহলে কি এটা ধ্বংসাত্মক পাতন না আংশিক পাতন? আচ্ছা, আংশিক অংশ পাতন করে দেখা যাক প্রসেসটা কি। বলছে তেলের কূপে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়াম পাওয়া যায়। এটি ড্রিল করে বের করা হয়, মানে এরকম ধরনের দুটো লেয়ার আছে পাথরের লেয়ারে, এখানে হচ্ছে কিছু কোনো প্রাণী বা জীবদেহ মরে গিয়ে এখানে বহু বছর ছিল, তো ওদের ওই দেহের অংশটা এরকম রূপান্তরিত হয়, কারণ আমাদের বডিও তো হাইড্রোকার্বন দিয়ে তৈরি, করতে গেলে অর্গানিক বডি, তো ওইটা পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস তৈরি করে দেয়। তো সেইগুলোকে পাথরে মানে ড্রিল করে ভেতরে গিয়ে এগুলোকে উত্তোলন করা হয়, তারপরে সেটাকে পরিশোধন করে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। পেট্রোলিয়াম হলো ওর একটা আলাদা রকম কম্পাউন্ড হচ্ছে ম্যাক্স, ওই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। এরা বিভিন্ন যৌগ আলাদা করতে পারে, তো ভগ্নাংশ পাতন দ্বারা করা হয়। যেহেতু মিশ্রণের প্রতিটি তরলের আলাদা আলাদা স্ফুটনাঙ্ক আছে, তাই বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন তরলকে বাষ্পীভূত করে। এইটাই হচ্ছে আংশিক পাতনের গল্প। মানে যেহেতু কেউ ধরো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই মানে গ্যাসিয়াস স্টেটে চলে গেছে তরল থেকে, তো সেটাকে প্রথমে আলাদা করে নিল গ্যাস সংগ্রহ করে, তারপরে যেগুলো পড়ে থাকলো 40 ডিগ্রিতে একরকম অন্য একরকম কম্পাউন্ড গ্যাসিয়াস হয়েছে, সেটাকে আলাদা করে নিল। এইভাবে আংশিক আংশিক পাতনের মাধ্যমে আলাদা আলাদা করা হয়। এআই ভিত্তিক চলচ্চিত্রের নাম কি? এটা IRAH। মুম্বাইয়ের ছবির ট্রেলার ও গান লঞ্চ হয়েছে। আর এর অভিনেতা রোহিত বোস রায়, করিশ্মা কোটাক, রাজেশ শর্মা। এআই ভিত্তিক চলচ্চিত্র মানে হচ্ছে এদের কি এআই মডেল তৈরি করে করেছে, নাকি এরা পার্টিসিপেট করেছে বিভিন্ন রকম সিন গুলো যেগুলো হচ্ছে ওগুলো এআই এর মাধ্যমে করেছে, এরকম একটা কিছু হবে। যা মনে রাখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। IRAH কোন গ্রহকে পৃথিবীর কম বলে সবাই জানে? গ্রহ। এইগুলো দেখে নেয়, এই কোশ্চেন গুলো অনেক বলছে। মঙ্গলের হচ্ছে দুটো মানে মুন আছে, উপগ্রহ আছে, ফোবস এবং ডেমোস, ঠিক আছে।
মঙ্গল হচ্ছে রেড প্ল্যানেট, আয়রন অক্সাইডের জন্য এটা রং লাল হয়। বৃহস্পতি গ্রহের রঙও দিয়ে দেয় মাঝে মাঝে, কমলা রঙের সাদা একটি বয়স্ক একটি গ্রহ। বৃহত্তম গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির এখন বোধহয় ওই উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি, আগে বোধহয় শনির। তুগলক রাজবংশের পর ভারতে কোন রাজবংশ ক্ষমতায় আসে? এটা ভুল করে দিয়েছে, এটা সাইয়েদ হবে তাহলে। সব থেকে ইসে হচ্ছে প্রথমে স্লেভ ডাইনাস্টি বা মামলুক বংশ বা ইলবাড়ি ডাইনাস্টি, তারপর হচ্ছে খিলজি, আলাউদ্দিন খিলজি, জালালউদ্দিন খিলজি এসেছিল, তারপর হচ্ছে তুগলক, তারপর হচ্ছে সাইয়েদ, তারপরে হচ্ছে লোদি। টাইমটাও দেয়। মামলুক বংশ 1206 থেকে 1290। সুলতানা রিজিয়া কবে হচ্ছে থ্রোন মানে সিংহাসনে বসেছিল? তারপরে বালবান কবে সিংহাসনে বসেছিল? বালবান হচ্ছে 66, 1266। ইলতুৎমিশ কবে বসেছিল? ইলতুৎমিশ 30-এর দিকে বসেছিল। আর ইয়ে সুলতানা রিজিয়া বোধহয় 35 বা 40-এর দিকে বসেছিল। আলাউদ্দিন খিলজি বাংলা রাজা। আলাউদ্দিন খিলজি কা বাবা। এই আর ঠিক আছে, ঠিক আছে এইগুলো। হিনিয়ান হিনিয়ান হচ্ছে ঈশ্বর ছাড়া ধর্ম, কর্মে ঈশ্বরের স্থান গ্রহণ করে, মানে এরা হচ্ছে কর্মার উপর বিশ্বাসী, কর্মা। ঠিক আছে। মহাযান হচ্ছে গ্রেটার গ্রেটার হুইল, এটার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে নাগার্জুনা। সেটা বিশ্বাস করতেন বৌদ্ধ সত্ত্বরীর দ্বারা, বুদ্ধ ও বৌদ্ধ সত্ত্বরীর দ্বারা পরিত্রাণ পাওয়া যেতে পারে। মানে বুদ্ধ ও বোধিসত্ত্ব মানে বই ফইগুলো বা পুরোনো টেক্সট ওইগুলোর বাণীর মাধ্যমে ওই যে সমস্ত অর্ডার গুলো দেওয়া আছে ওগুলো ফলো করার মাধ্যমে পাওয়া যেতে পারে। সব থেকে কম খাতে এখন প্রাথমিক খাতে, যেখানে কৃষি, যেখান থেকে প্রথম যখন পরিকল্পনা চালু হয় প্রায় 50% হচ্ছে ইনকাম ছিল, সেখানে এখন কত অনেক পথ কমে গেছে। বলছে প্রাথমিক, দ্বিতীয় এবং তৃতীয় পরিষেবা খাতের অংশ হচ্ছে এখন বর্তমানে অনুমান করা হয়েছে 21%, 24% এবং 53%। এইগুলোর মধ্যে সার্ভিস সেক্টরের মধ্যে বলছে, যেমন আইটি, কনসালটেন্সি, এই সমস্ত যেসব সার্ভিস গুলো আছে, মানে তোমার কাজ করে দেবে, তুমি তার জন্য পে করো, সেগুলো হচ্ছে প্রাথমিক খাতে, যেন কৃষি, মৎস্য চাষ বা ওইগুলো। আর সেকেন্ড মানে মিডিয়ামের মধ্যে হচ্ছে পড়ছে ইন্ডাস্ট্রি গুলো যেগুলো। ঠিক আছে। একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে 2023-24 জিডিপি গ্রোথ কত পার্সেন্ট এস্টিমেট করা হয়েছিল? তো 6.5%। কিডনির পাথর হয় ক্যালসিয়াম অক্সালেটের মাধ্যমে। ঠিক আছে, এটা জেনে নেবে। আগে এসেছিল, আগে ভুল করে দিয়েছিল, আগে ভুল করিনি, মানে মনে হচ্ছিল যে ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম সাধারণত অত বেশি বডিতে কনজিউম হয় না, ক্যালসিয়ামের মাত্রা বেশি কনজিউম হয়, বেশি মাত্রা কনজিউম হয়। আর ওই অক্সালেট ফক্সালেট ওই টাইপের নামগুলো বেশি হয়। শব্দ দূষণ হচ্ছে ডেসিবেল। ঠিক আছে। কিউসেক এটা তো বোধহয় লিকুইড কোনো কিছু পরিমাপের একক। বিস্তার মানে অ্যাম্পলিটিউড, এইটা শব্দ তরঙ্গ যদি এরকম ভাবে আপস এন্ড ডাউনসে যায়। ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড, কতটা পরিমাণে বিস্তৃত হচ্ছে। আসলে তো এইভাবে যায় না, একটা বেস লাইন থাকে, একটা লো মানে একটা হাই যায়, একটা লো যায়। ঠিক আছে। এইভাবে প্রপাগেট হাই অ্যান্ড লো, এইভাবে প্রপাগেট করে সাইন কার্ভে। কিলোমিটার তো দূরত্বের একক, এটা সবাই জানে। আর ভাই তুমি যদি এই সমস্ত জিনিসগুলো না জানো তো অনেক কিছু এখানে, এই কোশ্চেনটা ভুল হয়ে যেত। আর পরে দেখলাম মানে যে পরপর দেখি যে দুটো অমাবস্যার মধ্যে আনুমানিক সময়কাল চেয়েছে, একটা অমাবস্যা আর একটা পূর্ণিমার মধ্যে সময়কাল তো আমরা জানি যে 15 দিন পর পর এটা রিপিট হয়, 15 দিন পর পর। তো মানে প্রায় 15.5 এক কনফিউজিং অপশন দিয়েছে। বাট এই দুটো যদি মানে একটা অমাবস্যা একটা পূর্ণিমার মধ্যে দিত, এই দুটোর মধ্যে বেশিরভাগ ভুল হওয়ার চান্সেস থাকতো। তো ওটা হচ্ছে প্রায় 30 দিনের কাছাকাছি, তো 29.5 দিন। ঠিক আছে।
এইটা এটা দিতে পারেন যে এই যে অমাবস্যা থেকে পূর্ণিমার মধ্যবর্তী চন্দ্র পর্যায়কে বলছে ওয়াক্সিং, আর পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্যে ওয়ানিং। ঠিক আছে, এইভাবে করো। অমাবস্যা ফর এ, পূর্ণিমা ফর পি, অমাবস্যা ফর ই। ঠিক আছে, এইভাবে করলে করো। ঠিক আছে, তো ফার্স্টে আসবে কে, তারপরে আসবে এন। ঠিক আছে, তাহলে এই যে ওয়াক্সিং আর এটা হচ্ছে ওয়ানিং। কে ফর মানে কয় দন্ত ক্যাক্সিং, আর এই যে ওয়ানিং। এইভাবে মনে রাখতে পারো এ পি এ, পি থেকে ওয়ানিং, মানে অ্যালফাবেটিক্যালি অর্ডার হিসেবে। গণপরিষদের ভিত্তি ছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। কে দিয়েছিলেন? সবার প্রথমে যে কনসেপ্টটা দিয়েছিল যে ক্যাবিনেট মিশন বা গণপরিষদের ঘটনা, সেটা দিয়েছিল এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, যিনি সিপিআই গঠন করেছিলেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। 1925 ভারত মানে তার আগে তাসখান্দ হয়েছিল, 1920 দিকে ওটা বোধ হয়, এবং 1925-এর দিকে হয়েছিল ভারতে কানপুরে বোধ হয়। 1934 সালে কনসেপ্টটা দিয়েছিল সবাই। প্রথম প্রথম ছিল হচ্ছে 389 জন সদস্য, যার মধ্যে 292 জন প্রতিনিধিত্ব ছিলেন, এবং 93 জন দেশীয় রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন, এবং 4 জন প্রদেশের প্রধান। মোট সদস্যপদ এটা ছিল মনে হচ্ছে আমার। প্রথম যখন গঠন হয়েছিল, দিতেই পারে। আর কিছু ইনফরমেশন আছে ইম্পর্টেন্ট? প্রথমে তো ক্রিপস মিশন এসে ফেল করে গেল, কারণ ওটাতে এটাও দেয় যে ক্রিপস মিশন কেন ফেল করেছিল, ক্রিপস মিশন কি করতে চেয়েছিল, কেন ফেল করেছিল। সাংবিধানিক সংশোধনের চেষ্টা করেছিল, ফেল হয়েছিল কারণ কোনো ভারতীয় মুখী ওই বোর্ডে ছিল না। তারপরে আবার যখন ক্যাবিনেট মিশন প্ল্যান আসে, 3 জন মিলে, 3 জন এসেছিল, প্যাথেটিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপসার, আলেকজান্ডার, এভি আলেকজান্ডার। এটা টাইমটাও দেয় 1946 সালের ডিসেম্বর মাসে, ডিসেম্বর। একদম পারফেক্ট ডেট, এক্সাক্ট ডেট মনে রাখাটা সম্ভব না। মাসটা খুব কষ্ট করে মনে রাখতে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট যদি পারে। এখন আবার মাস দিচ্ছে, জানি না কি হবে, মানে একটা স্টুডেন্টের পক্ষে মাস এত কিছু মনে রাখা, যে মাস তো মনে রাখা সম্ভব না। ওইভাবে কত ডেট আছে, মাস তো মনে রাখা সম্ভব হয় না। আচ্ছা, এই যে এইটা ভুল করে দিচ্ছিলাম, মারতাম ভুল বোধহয়, দার্জিলিং মেরেছিলাম বোধহয়, সেম হয়নি। সেটা হচ্ছে জনপ্রিয় হিল স্টেশন হচ্ছে পাহাড়ের রানী দার্জিলিং। ঘুম একটা স্টেশন আছে বোধহয় দার্জিলিং। তো ভয়েস উই করে দিলাম আমি